কি বলতো? আচ্ছা তুই সত্যি করে বলতো, অপরাজিতার ব্যাপারে তোর কি কোনো আগ্রহ আছে? না না, তোকে আমার খুঁজতে হবে কেন বল? আগ্রহ নাই? তুই বুঝতেছিস কি রে যে আমার আগ্রহ নাই? না না, তোর হাবভাবে তো সেটা মনে হচ্ছে না যে তুই চাস। এটা তো বুঝতে হবে আমাকে। তুই এই যে চশমাটা আমি ইউজ করি, এই চশমাটা কি আগে কখনো দেখেছিস? পড়তাম বল? না, পড়তি না। তাহলে এখন এটা আমি কেন ব্যবহার করি? এই যে বই নিয়ে আমি ঘুরে বেড়াই, আমি কি এরকম বই নিয়ে আগে কখনো ঘুরে বেরিয়েছি? এখন এটা আমি কেন করি কারণ এই চশমাটা কিন্তু খামাখানা। এই চশমাটা আমাকে একটা আবহ দেয়। আমি যে কবিতা চর্চা করছি তার পেছনে একটা আবহের প্রয়োজন আছে, সেটা এই চশমাটা দেয়। এই বইটা আমাকে সেই আবহ দেয়। আমি প্রত্যেকদিন কি করি তুই জানিস? আমি প্রত্যেকদিন আয়নার সামনে নিজে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করি। আমি খেয়াল করি যে গোর্কি যে উচ্চারণগুলো করছে তার কণ্ঠ নিঃসৃত সেই উচ্চারণগুলো শুদ্ধ হচ্ছে কিনা, ঠিক হচ্ছে কিনা, সেটা আমি দেখি। তো তোর মধ্যে তো সেরকম কোনো সিরিয়াসনেস আমি দেখছি না। আমি কি করে বুঝবো যে তুই অপরাজিতাকে চাস? আর অপরিচিতটা তুই আয়না দে আমার সামনে দেখ, সিরিয়াস না কি আমি বুঝাইতেছি। এই যে তোর সামনে কে এনে দেবে? আর আমি কেন দেবো? আমি কেন এনে দেবো? এটা তো তোরই খুঁজে বের করতে হবে। পাবো কোয়ানে? এনে কি ওর ঘর বাড়ি আমরা চিনি নাকি? ওর কোয়ানে তার ঠিকানা জানে? খুঁজবি কোথায় মানে? এটা এতক্ষণ তোর মাথায় আসেনি কেন? আমার মাথায় তো ঠিকই এসেছে। অপরাজিতা আলী ভাইয়ের পত্রিকায় লেখে, তা আলী ভাইয়ের কাছে গেলেই তো জিনিসটা সমাধান হয়ে যায়। আলিবারে অনেক গেলেই যে পাওয়া যাবে এটা কোনো শিওর আছে নাকি? তুই এখন আছে আলী ভাইয়ের কাছে, ওখানে গেলে হবে না, তাহলে কোন জায়গায় গেলে হবে? কিভাবে তোকে বলবো? আচ্ছা বুঝিয়ে বলি শোন। মনে কর তোর সামনে একটা নারকেল আছে, তুই সেই নারকেলের পানিটা খেতে চাস, আর নারকেলের দিকে এরকম করে তাকিয়ে থাকলে কি পানি বেরিয়ে আসবে? হয় কখনো? নারকেলটাকে আঘাত করতে হবে, আঘাত করলে তারপরে তুই পানিটা পাবি। তা আলী ভাইকে তো গিয়ে খোঁচাতে হবে, আঘাত করতে হবে। চল আলিবারের কাছে যাই, নারকেল আঘাত মারি। চল চল, আমি তো সেটাই বলছি। চল। আলী ভাই বসবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বসো। আলী ভাই, ওর নাম মাতিন। ও আচ্ছা, আমার বন্ধু। ও তাই নাকি? খুবই ভালো। তো মাতিনের কি পুরো নাম কি? আবেদিন মাতেন। আচ্ছা 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 আচ্ছা। আপনার পত্রিকায় অপরাজিতা নামে একজনের কবিতা ছাপা হয়। হ্যাঁ, কবিতাগুলো আমাদের কাছে তো বেশ ভালো লাগে, অসাধারণ লাগে। আচ্ছা। তো একটু এই নতুন কবির সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাচ্ছিলাম। তো আপনার কাছে তো ঠিকানাটা নিশ্চয়ই আছে। না ঠিকানা মানে ও তো নড়াইলের না, ও তো আমাকে ডাকে কবিতা পাঠিয়েছে সেই ইয়ে থেকে। কি বলে এটাকে? নাটোর জীবনানন্দের বনলতা সেন কবিতার যে নায়িকা, ওর ওখান থেকে আসছি, ডাকে আসছি। জি। আর এত ঠিকানা রাখার আমার সময় আছে ভাই? বড় কত চারিদিক থেকে লেখাযোগ আসে। না তারপরে মানে প্রয়োজন হলে আমরা নাটক গিয়েই দেখা করতাম। এখন আপনার কাছে না ঠিক আছে, যাওয়া আসার কোনো বিষয় নেই, এখানে যোগাযোগ হয়ে যাবে। লেখাযোগ তুমি করছো, ও লেখাযোগ করছে, নিশ্চয়ই একদিন হয়তো যোগাযোগ ঘটে যাবে। ওটা নিয়ে ঠিকানা নিয়ে আর ইয়ে কি? আর ঠিকানা কেন, ব্যক্তি কেন? তুমি কবিতা পড়ো, ব্যক্তিকে খোঁজার তো এখানে আমি কিছু দেখছি না, তাই না? হ্যালো। হ্যালো, আলী ভাই আছেন? হ্যাঁ আছেন, উনি আছেন। আপনি লাইনে থাকুন। আলী সাহেব, জি আপনার ফোন। হ্যালো। হ্যালো, কেমন আছেন আপনি? জি জি, আপনি ভালো আছেন তো? এই তো ভালো, আপনি ভালো আছেন? অনেকদিন পর ফোন করলেন। না আসলে হচ্ছে কি, আমি বেশ কিছু কবিতা লিখেছি, তো এটা নিয়ে আপনার সাথে একটু আলোচনা করা দরকার ছিল। হ্যাঁ সে তো নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই বলবেন। তো দেখা হোক, আপনার সাথে আমার দেখা না হলে কি করে হবে, তাই না? না আমি আসলে যেতে পারবো না, আমরা টেলিফোনে কথা বলি, অসুবিধা নেই। আপনার কিছুই করতে হবে না, আপনার সাথে বলুন যে আপনি আমার সাথে দেখা করবেন, আমি নিজে আপনার সাথে গিয়ে দেখা করবো। আর আপনার সাথে দেখা না হলে তো আমরা মানে কি বলে একটা গুরুত্ব তৈরি হয়ে যাচ্ছে, তাই না? না আমি আসলে ঠিক বাইরে যেতে পারবো না আলী ভাই, আমরা যদি টেলিফোনে কথা বলি কোনো অসুবিধা আছে? শুনেন, ফোনে কথা বলা আর সাক্ষাতে অনেক ব্যাপার, আর সাক্ষাতেই তো আবিষ্কার হয়, তাই না? জি জি, কিন্তু আমার সমস্যা কি, আমি ঠিক বেরোতে পারছি না। হ্যাঁ, বাসায় কিছু ঝামেলা আছে তো সেই জন্য। না বেরোয় যদি ফোনে কথা বলা যেত তাহলে আমার জন্য ভালো হতো। না না ঠিকই আছে, পারিবারিক সমস্যা তো থাকবে, আর পারিবারিক লোকজন তো আপনার এজেন্ট, আপনার জীবন তো আপনার কাছে, তাই না? আপনি যা ডিসিশন নেবেন, যেখানে যাবেন সেখানে আপনারই ব্যাপার। পারিবারিক ব্যাপার তো আর আপনাকে দিয়ে আর তার পরামর্শ তো আর আপনার জীবন চলবে না।
তাই না? আপনার নিজের জীবন নিজের পরামর্শে চলুন। আচ্ছা ঠিক আছে আলী ভাই, দেখা যাক, আমি পরে আপনাকে ফোন করবো। আচ্ছা, জি জি জি, দেখা হয়ে যাবে, জি আবার দেখা হয়ে যাবে। রাখি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার আকিল দেখে তো আমি অবাক। পত্রিকা অফিসের ফোন কত গুরুত্বপূর্ণ আপনি বোঝেন নাকি বোঝেন না বলেন তো? আরে কি ধরনের আলাপ? অফিসের প্রয়োজনই করেছি আর কি, আমার কাগজে লেখাজোখা করে তো, ওই করলো আর কি। ওই লেখাজোখা সাহিত্য দিয়ে আমি পত্রিকা করতে চাই না। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নিউজ আর বিজ্ঞাপন। যান কাজ করেন।